গণপরিষদ নির্বাচন হবে, সেটাই আবার এক আইনসভা হিসেবে কার্যকর হবে, মানে এই ফর্মুলাটা। আচ্ছা শুনেন, আমি বলি এভরিথিং হয়ে গেল না, গণপরিষদ থেকে এটা অ্যাপ্রুভড হলো, এই হলো সেই হলো, পার্লামেন্টের পরবর্তী পার্লামেন্ট র্যাটিফাই করলো, সব হয়ে গেল, এভরিথিং ইজ ক্লিয়ার, এবং একটা ভালো ডেমোক্রেটিক সংবিধান আমরা পাইলাম। আচ্ছা ৭৪ সালে যখন একদলীয় শাসন করা হয়েছিল তখন কি কনস্টিটিউশনটা ডেমোক্রেটিক ছিল না? ছিল কি না? এটা তো একটা মানে একটা পুত পবিত্র একটা সংবিধান ছিল, তাই না? তো ফোর্থ অ্যামেন্ডমেন্টটা কেন কিভাবে হলো? হুড কনস্টিটিউশন স্টপ ইট? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনকে এটা স্টপ করতে পারছে? পারে নাই তো। আচ্ছা তারপরে ফোর্থ অ্যামেন্ডমেন্টের পরে এই যে জিয়াউর রহমানের যে আনকনস্টিটিউশনাল অকুপেশন অফ পাওয়ার, এটা কি কনস্টিটিউশন স্টপ করতে পারছে? এর সাথেটা পারছে? 15th অ্যামেন্ডমেন্টের সময় 15th অ্যামেন্ডমেন্টে হলো যে তত্ত্বাবধায়ক সরকার, কনস্টিটিউশনকে এটাকে রোধ করতে পারছে? পারে নাই তো। তাইলে আপনার যদি 2/3 মেজরিটি থাকে পার্লামেন্টে, যদি আপনার ডমিনেশন থাকে, তাহলে তো আপনি যে কোনো কনস্টিটিউশন যে কোনো সময় আপনি পাল্টাই দিতে পারেন। তো এগুলি কেন এই যে পণ্ডশ্রম করতেছি? হ্যাঁ, কি প্রজাতন্ত্র না নাগরিকতন্ত্র না গণতন্ত্রী না জনগণতন্ত্রী, এই যে মাথার ঘাম পায়ে ফেলতেছি, হ্যাঁ, এত কষ্ট এত কিছু, এগুলোর কোনো মূল্য আছে? তারপর ধরেন যদি মিলিটারি টেক ওভার হয়, মিলিটারি টেক ওভারের প্রথম কথা কি? নিগেশন অফ অল সিভিল লস, কনস্টিটিউশন হেল্ড আপ, তাই না? তো ওই কনস্টিটিউশন কি মিলিটারি টেক ওভার ঠেকাইতে পারবে? ঠেকানোর কোনো রাস্তা আছে? আপনি বলেন। যত আইনি কনস্টিটিউশন আপনি লিখলেন যে মিলিটারি টেক ওভার হইলে তার ফাঁসি হবে, তার এই হবে সেই হবে, কোনো আর্মি চিফ বা মিলিটারি কেউ মনে করলো দূর ফাঁসিটা সেটা পরের ব্যাপার, আগে ক্ষমতাটা নিয়ে নেই। কে ঠেকাবে এটা? তাকে কে ঠেকাবে? কনস্টিটিউশন ঠেকাইতে পারবে? আচ্ছা তাই তো হয়েছে আমাদের দেশে, তাই না? আগে তো তাই হয়েছে। ফলে এইসব বলে লাভ নাই, এই সংস্কার এগুলি বোগাস, এগুলির অ্যাবসলুটলি মিনিংলেস। আমি তো বারবার বলে আসতেছি যে সংস্কার কোনটা করতে হবে, আগামী ইলেকশনটা যাতে পারফেক্টলি হয়, মানে যাতে ইলেক্টেড বডিটা রিয়েলি পাবলিকের রিপ্রেজেন্টেশন থাকে, সেই জন্য যে সংস্কারগুলি দরকার, নির্বাচন পদ্ধতি, নির্বাচনটা কিভাবে হবে, ইলেকশন কমিশন কিভাবে হবে, যাতে মানি মাসল টেরর এগুলির কোনো ভূমিকা না থাকে, হ্যাঁ, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ডে একটা সবাই নির্ভয়ে ভোট দিতে পারে এবং গণনাটা ঠিক হয়। এইটা কিভাবে এনশিওর করা যায়, এইটা হবে সংস্কার। থ্যাংক ইউ।